আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। তো আমার দেখতে পাচ্ছেন এখানে ইউপিএস, যে এখানে একটা ইউপিএস। তো আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যাটারি প্যাক তৈরি করেছি। তো আর এটার সাথে ইউজ করেছি একটা 3.7V BMS 40 অ্যাম্পিয়ারের। তো আজকের এটাতে আমার কীভাবে আমরা এটা সংযোগগুলো করলাম বা এটার বিষয়ে আমি আপনাদেরকে ডিটেলস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো ফার্স্টে আমি ক্যামেরাটা কাছ থেকে দেখাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এটা ডায়াগ্রাম আমি আপনাদেরকে এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, একটু ভালো করে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমরা এখানে টোটাল আমাদেরকে এখানে 21টা ব্যাটারি ইউজ করেছি। তো এই পাশে আমরা প্রথম সারিতে পজিটিভ, তারপরে আমরা উপরে এখানে নেগেটিভ, তারপরে আবার পজিটিভ। তো এখানে আমাদেরকে যে কাজটি করতে হয়েছে, তো আমরা এই পাশে এখানে পজিটিভ আর নেগেটিভ আমরা সবগুলো এক করেছি, আর এখানে পজিটিভটা আমাদের একটা সারিতে আমরা করছি। তারপরে আমরা অপোজিটে আপনারা দেখতে, আমি আবার একটু ভালো করে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে আপনারা দেখবেন। তো এই পাশে আমরা আবার এখানে এই পজিটিভ, মাঝখানে পজিটিভ আর এই পাশে যে নেগেটিভ, এটাকে আমরা একসাথে করে এখান থেকে একটা তার বের করেছি, আবার এখানে নেগেটিভ থেকে আমরা একটা তার বের করেছি। তো এখন আমাদের এখানে বিএমএসে যে এখানে 12 ভোল্ট, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 8 ভোল্ট, এটা হলো নেগেটিভ লাইন, এটা 4 ভোল্ট এবং এই পাশে 12 ভোল্ট। তো আমরা মিটার দিয়ে আপনারা যখন এটা করবেন, তো আপনারা যদি না বুঝেন আপনারা এরকম মাল্টিমিটার দিয়ে আপনারা চেক করবেন 0 ভোল্টে ধরে আপনাদের আমি এই পিনে ধরবো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তো আমি আমার এখানে যদি আমি ধরি, এখানে আমার 7.73 মানে 7 ভোল্ট আছে, তার মানে 8 ভোল্ট এখানে যেটা। তো আমরা এটা থেকে নেগেটিভটা এখানে একটা নেগেটিভ দিয়ে দিব, আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে ভোল্টেজটা আসছে সেখানে পজিটিভ আর নেগেটিভ একত্র করার পরে যে আমাদের এখানে যে 8 ভোল্ট। একটু ভালো করে আপনারা দেখবেন যে এখানে আমি যদি ধরি, দেখতে পাচ্ছেন 8 ভোল্ট। তো তারপরে আমরা এই পাশে আমরা 4 ভোল্ট আমাদেরকে বের করতে হবে। তো 4 ভোল্ট আমাদের এই পাশে যে আমাদের এই পাশের যে পজিটিভ, আমরা এখানে নেগেটিভে ধরে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের 3.4 ভোল্ট থেকে কম, কারণ ব্যাটারিতে চার্জ নেই, সবগুলোতে এখনও ফুল এটা এখন চার্জ করা হয় নাই। তো আর আমরা এখন 12 ভোল্টটা চেক করব, আমাদের 12 ভোল্টেজ। তো এখানে আমরা এই যে ব্যাটারি এই পাশে যেখানে আমাদের 11.50 12 ভোল্ট থেকে কিছু কম আছে। তো এখন আমরা আমাদের ফাইনাল ভোল্টেজ চেক করব আমাদের বিএমএসে। তো আমরা এখানে নেগেটিভ এবং পজিটিভে, তো আমাদের 11.50। তো আমাদের ইউপিএসে আমরা জানি যে এটা 12 ভোল্টের। তো এটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটা রান করে যে এটা কাজ করতেছি কিনা, যে প্রপারলি এটা কাজ করতেছি কিনা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটার জন্য আমরা সেফটির জন্য, যেহেতু আমাদের বিএমএস তো আছে, তো বাড়তি সেফটির জন্য এখানে আমি একটা 6 অ্যাম্পিয়ার একটা ফিউজ লাগিয়ে নিয়েছি, 6 অ্যাম্পিয়ার একটা ফিউজ ইউজ করেছি। তো আমরা এখানে লিড এসিড যে ব্যাটারিগুলো থাকে 12 ভোল্টের, তো ওরা থাকে আমাদের 7 অ্যাম্পিয়ারের, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার বা 7.5 বা সামথিং এরকম কোনো কিছু। তো আমরা এখন এটা অন করব। দেখতে পাচ্ছেন ইউপিএসটি রান হয়েছে। তো আমি যদি একটু এসি লাইন দিয়ে দেই, তো আমি এখন এসি লাইনটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে এসি লাইন এখানে আমার ইনপুট হয়েছে। তো এখন আমি একটু ভোল্টেজটা দেখাচ্ছি যে আমাদের চার্জিংয়ের যে ইস্যুটা, আমাদের এটা চার্জ হচ্ছে কি না। তো আমরা এখন একটু চার্জিংয়ের ইস্যু দেখাবো এবং আমরা তারপরে ব্যাকআপ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে একটু যদি ক্যামেরাটা একটু কাছে নিই, তো আমরা এখানে এখন দেখব চার্জিংটা একটু চেক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে 50 ছিল, 11 ভোল্ট 50 পয়েন্ট। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আস্তে আস্তে এটা এখন বাড়বে। তো আমাদের চার্জিংও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তো এখানে যে বিএমএসটি ইউজ যদি আমরা না করি, সেক্ষেত্রে ব্যাটারিগুলো ব্লাস্ট হওয়ার বা ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আপনারা যদি এরকম ব্যাটারি প্যাক তৈরি করতে চান, অবশ্যই আপনারা এরকম একটা বিএমএস নেবেন। তো এগুলো ধারাজে বা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা পাবেন।
তো আমরা যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো যেগুলো ইউজ করি এগুলো আপনাদের বেশি দিন লং টাইম লাস্টিং করে নাই। তো আপনারা যদি এরকম একটা ব্যাটারি প্যাক তৈরি করেন তো অনেক দিন আপনারা এরকম আপনাদের ইউপিএসে আপনারা এটা ইউজ করতে পারেন, লং টাইম এগুলো আপনার এই ব্যাটারিগুলো টিকবে। তো আমি এখন আপনাদেরকে এটা একটু এই আউটপুট দিয়ে আমি চেক করব। তো আমি এখন একটা লাইট এখানে কানেকশন দিব, এটা আমি এখন যেটা আউটপুট দিব। তো আমি এসি লাইনটি খুলে নিলাম। এখন আমি যদি এটা এখন এই যে ইনপুট এখানে দিই, দেখতে পাচ্ছেন আমার যে লাইটটি জ্বলতেছে। তো আমার এখানে এই যে এই যে আমার সংযোগটি এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। তো আমি যদি এখন ইউপিএসের সুইচটা যদি অফ করে দিই, দেখতে পাচ্ছেন লাইটটি অফ হয়ে গেছে। তো আমাদের যে ব্যাটারি প্যাকটি আমরা তৈরি করলাম তো সম্পূর্ণভাবে আমাদের এটা কাজ করতেছে। তো আপনারা এটার ডায়াগ্রাম আপনারা যদি এই গুগলে সার্চ করেন যে আপনার 3.7V BMS লিখলে আপনারা এটার যেই আপনাদের ডায়াগ্রামগুলো পাবেন এবং আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। তো আমি এখন এসি লাইনটি আবার লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন তো প্রপারলি কাজ করতেছে। তো এই ব্যাটারিগুলো আপনারা যে ল্যাপটপের আমি দেখাচ্ছি আপনারা, তো আমি এগুলা মূলত যে ল্যাপটপের যে পুরাতন যে ব্যাটারিগুলা এগুলা থেকে এগুলা সেল দিয়ে আমি এই ব্যাটারি প্যাকটা তৈরি করেছি। তো আপনারা চাইলে এরকম এই পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়ে, তো অবশ্যই আপনারা ব্যাটারির ভোল্টেজটা আপনারা মেপে নেবেন। যখন ব্যাটারিগুলা 3.7 ভোল্টের 3 ভোল্টের যাতে উপরে থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটা ভালো পারফরমেন্স পাবেন এই ব্যাটারি প্যাক থেকে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।